খবর পৌঁছানোর সাথে সাথেই যারা নেতাকর্মী আছে তারা জড়ো হতে শুরু করেন জেলা বিএনপির কার্যালয় এবং খালেদা জিয়ার যে বাবার বাড়ি তৈয়বা ভিলা, দুই জায়গাতেই নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেন এবং এই খালেদা জিয়ার মৃত্যুর যে শোক, সেই শোকে তারা মুহ্যমান হয়ে পড়েন। আমি এখানকার বিভিন্ন নেতাকর্মীর সাথে কথা বলছিলাম। তারা বারবার এই এই আসনে যে খালেদা জিয়া নির্বাচন করার কথা ছিল সেই বিষয়টি তুলে আনছেন এবং যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যারা খালেদা জিয়ার সাথে বিভিন্ন সময় কথা বলেছেন, বিভিন্ন সময় দেখা করেছেন, তারা তাদের সেই স্মৃতিগুলো আমাদের সামনে তুলে ধরছিলেন বারবার। যে কিছুদিন আগেই, 1-1.5 মাস আগে এখানকার যারা সিনিয়র নেতাকর্মী আছেন তারা বেগম জিয়ার সাথে দেখা করতে গিয়েছিলেন ঢাকায়। সেইখানে দিনাজপুরে বাবার বাড়ির মানুষ হিসেবে তাদেরকে যে সম্মান জানানো হয়েছিল, তাদেরকে যে ভালোবাসা দেওয়া হয়েছিল, সেই স্মৃতিগুলো তারা বারবার তুলে ধরছিলেন আমাদের সামনে এবং এই স্মৃতিগুলো তুলে ধরতে গিয়ে তারা আবেগ আপ্লুত হয়ে পড়ছিলেন এবং তারা চোখের পানি কেউ ধরে রাখতে পারেননি। আমাদের ক্যামেরার সামনেই তারা চোখের পানি ফেলেছেন খালেদা জিয়ার জন্য এবং তার এই বিদেহী আত্মার মাগফিরাত তারা বারবার কামনা করছেন এবং বলছেন যে এই যে ক্ষতি হয়ে গেল খালেদা জিয়ার মৃত্যুতে, এটা শুধু যে দিনাজপুরের তা নয়, শুধু যে বিএনপির তা নয়, গোটা দেশের জন্যই একটা বিশাল ক্ষতি বলে তারা বারবার বলছেন। এবং আমরা খালেদা জিয়ার বাবার বাড়িতে গিয়েছিলাম, সেই তৈয়বা ভিলা, যে ঘরটিতে খালেদা জিয়া বিশ্রাম নিতেন বিভিন্ন সময় এলে, সেই ঘর এখন একদম ফাঁকা পড়ে রয়েছে। সেখানেও আমরা দেখেছি যে কোরআন খতমের ব্যবস্থা করা হয়েছে, বিভিন্ন কোরআনের যারা হাফেজ রয়েছে তারা কোরআন পড়া শুরু করেছে। যে বিএনপির কার্যালয়েও সকাল থেকে আমরা দেখেছি যে কোরআন পাঠ হচ্ছিল এবং বিভিন্ন সময় দোয়া মাহফিল তারা আয়োজন করেছে এই খালেদা জিয়ার যে বিদেহী আত্মা তার মাগফিরাতের জন্য। এবং সবাই জানে যে খালেদা জিয়ার জন্ম ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে হলেও তার শৈশবটি কেটেছে এই দিনাজপুরে। সুতরাং দিনাজপুর আসলে খালেদা জিয়ার পরিবারের জন্য একটি স্মৃতি বিজড়িত জায়গা, যেখানে খালেদা জিয়ার বাবা এবং মায়ের কবর রয়েছে এবং দিনাজপুরের নাম শুনলেই খালেদা জিয়া যে কী পরিমাণ আবেগে আপ্লুত হয়ে পড়তেন সেই কথাই বারবার তুলে ধরছিলেন এখানকার নেতাকর্মীরা। এবং খালেদা জিয়া এখানে 1960 সাল পর্যন্ত ছিলেন জিয়াউর রহমানের সাথে। যখন তার বিয়ে হয় তারপর তিনি তার স্বামীর সাথেই চলে যান এবং 1984 সালে জিয়াউর রহমান যখন 81 সালে নিহত হন, তারপরে 1984 সালে তিনি এই বিএনপির হাল ধরেন এবং তখন থেকে আজ পর্যন্ত তার এই যে দীর্ঘ রাজনৈতিক জীবন, এই জীবনের প্রত্যেকটি পরতে দিনাজপুরের নাম জড়িত আছে। এখান থেকে এর আগে তার বড় বোন তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন এবং এই প্রথমবারের মতো খালেদা জিয়া দিনাজপুর 3 আসন থেকে, অর্থাৎ তার বাবার বাড়ি থেকে নির্বাচনের জন্য সম্মত হয়েছিলেন এবং এখান থেকেই তার নির্বাচন করার কথা ছিল। তো সেই কথাগুলো, সেই স্মৃতিগুলো চিন্তা করে বারবারই এখানকার যারা নেতাকর্মী আছেন তারা আবেগে আপ্লুত হয়ে পড়ছেন এবং এখানকার যারা নেতাকর্মী সহ সর্বস্তরের কর্মী আমরা যতটুকু জানতে পেরেছি, তারা আজকেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন খালেদা জিয়ার জানাজায় এবং দাফনে অংশগ্রহণ করার জন্য। বিভিন্নভাবে তারা যাবেন, কেউ বাসে, কেউ ট্রেনে, কেউ গাড়ি নিয়ে, গাড়ি ভাড়া করে তারা যাবেন বলে আমরা জানতে পেরেছি। এবং আজ প্রচণ্ড শীত দিনাজপুরে, সেই শীত উপেক্ষা করে আমরা কিন্তু দেখেছি যে সেই সকাল থেকেই নেতাকর্মীদের আনাগোনা এই বিএনপির যে দলীয় কার্যালয় সেখানে এবং তার বাড়িতেও আমরা দেখেছি যে তার কিছু আত্মীয় স্বজন এসেছিলেন যারা বারবারই শোকাহত হয়ে পড়ছেন সেই স্মৃতিগুলো চিন্তা করে। এবং খালেদা জিয়ার আমরা বিভিন্ন মানুষের কাছে, বিভিন্ন সিনিয়র যারা খালেদা জিয়ার জীবন নিয়ে কাজ করেছেন এর আগে, এরকম গণমাধ্যম কর্মীও আছেন, তাদের সাথেও কথা বলেছি।
যে খালেদা জিয়া যখন ছোট ছিলেন তখন তার যারা বান্ধবী আছেন তাদের সাথে তারা আছেন বা ছিলেন, এরকম অনেক মানুষের সাথে তারা কথা বলেছিলেন। এবং খালেদা জিয়ার যে যে কি সাধারণ জীবনযাপন ছিল সেটা তারা বারবারই বলার চেষ্টা করছেন। এবং সাধারণ একটি পরিবারের সন্তান খালেদা খানম পুতুল, তার যে ভালো নাম খালেদা খানম পুতুল থেকে বেগম জিয়া হয়ে যাওয়ার যে দীর্ঘ গল্প, সেই গল্প আমরা শুনেছি এখানকার অনেক সিনিয়রদের কাছ থেকে। তো সব মিলিয়ে এখানকার যারা নেতাকর্মী আছেন তারা এখনো আছেন এই বিএনপির দলীয় কার্যালয়ে, এবং এই দলীয় কার্যালয় থেকেই যে পরবর্তী যে কর্মসূচি আছে, বিএনপি 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। এখানেও সারা দেশের মতো সেখানে শোক কর্মসূচি পালিত হবে, এবং রাষ্ট্রীয়ভাবে ইতিমধ্যেই 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে। আগামীকাল সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এবং এবং এখানকার যারা সিনিয়র নেতারা আছেন তারা বলছেন যে এর পরে তারা কাল কালকে যে খালেদা যে জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজায় যাওয়ার জন্য তারা ইতিমধ্যেই প্রস্তুতি গ্রহণ করেছেন। কিছুক্ষণের মধ্যে এখান থেকে দলে দলে বিএনপির যারা নেতাকর্মী আছেন, এমনকি অনেক সাধারণ মানুষও ঢাকায় যাবে, সাধারণ মানুষও যাবেন ঢাকায় তার খালেদা জিয়ার জানাজা এবং দাফনে অংশগ্রহণ করার জন্য। তো কিছুক্ষণ পরেই হয়তো তারা রওনা দিবেন। এই ছিল আমার কাছে দিনাজপুর থেকে সব শেষ অবস্থা।